কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই ছোড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা লা
কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। ও বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি। গোধূলির রঙায় মেখে বাজবে শুধু ঋণী ঝিনি। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নুপুর জানি। গোধূলির রঙায় মেখে বাজবো শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই গো প্রজাপতি, তুমি হয়ে যাও। ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে
তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও হে তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিনে মনি, তুমি গো রইবে কি রইবে দিনে মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, হে
দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকি ওগো দুঃখে থাকি ওগো সাথে সাথে যেন থাকি। হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পথ ভাঙা এই খুশিতে মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা।
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল।
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের
মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাঠে যে কথা দিলাম তা ভুলবে না, হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। সুর তো তুমি হৃদয়ের নুপুর জানি, গধূলির রঙায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও।
ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যা, কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা। নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে 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 ও
যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য আর কিছু সুন্দর সুন্দর দৃশ্য বা সুন্দর সুন্দর আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। তো আমি লাগাতার যেসব ভিডিওগুলো ছাড়ছি, তো এইবার থাকবে কিছু আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ বা সুন্দর সুন্দর দৃশ্য, সেসবেই আমি তোমাদের সামনে তুলে ধরবো কিছু সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজিয়ে। এই রকমই থাকবে মজাদার মজাদার ভিডিও, আর এই রকমই থাকবে খুব সুন্দর সুন্দর বাংলা হিট গান। তো আমি এই কথাটাই নয়, কিছু মানে দরকারি কথা বলবো, এমনকি এডিটিংয়ের বিষয়ে বলবো, কোন অ্যাপ দিয়ে এডিটিং করি সেসব বিষয়ে বলবো। পুরো আমি বিস্তারিত যে আমার এই ভিডিওটা আমি যে বানিয়েছি A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে সকলটাই দেখাবো এবং বুঝিয়ে দেবো যে আমি কীরকমভাবে বানিয়েছি বা কীরকমভাবে রেকর্ডিং করেছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, বা লেখাগুলো তোমরা দেখে পার হয়ে এলে যে লেখাগুলো সুন্দর করে একটি কালারও দিতে পারো। আমি যেমন এক কালার দিয়েছি, কারণ ব্যাকগ্রাউন্ড অনুপাতে কালার হবে। তো সেই সকল বিস্তারিতভাবে তোমাদের কাছে আমি বলবো। তো তার মধ্যে কিছু যে আমি কথাগুলো বলছি সেগুলো শুনো। হ্যাঁ, তো এই কথা হলো যে আমি যে ভিডিওগুলা বানাই বা আমি নিজস্ব ক্যামেরা থেকে রেকর্ডিং করি আমাদের গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য বা যে সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, সেগুলাই তো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো অনেক লোক অনেক রকম করে বানায়, সেটা আমার কোনো যায় আসে না। আমি চাই একটু অন্যরকম বানাতে। অন্যরকম বলতে কীরকম, যে আমাদের অধিকাংশ জায়গা আমি দেখেছি কোনোখানে তালতল ভাইরাল, কোনোখানে বাঁশতল ভাইরাল, কোনোখানে খেজুর তল, কোনোখানে ঝোপ ঝাড় চারদিকে ভাইরাল। তো আমাদের গ্রামটা কি ভাইরাল হবে না? তো সেই জন্য আমি তুলে ধরেছি যে আমাদের গ্রামের কিছু কিছু প্রাকৃতিক পরিবেশ আছে, ওখানে 4টে তাল গাছ আছে তো ভাইরাল হয়ে গেল, ওখানে একটু বাঁশ ঝাড় আছে তো ভাইরাল হয়ে গেল। তো আমাদের গ্রামে যে আমি যেখানে আজকে ভিডিওটা শ্যুট করেছি, যেটা পেরিয়ে এলে, ওটা হচ্ছে আমাদের এখানের বিখ্যাত তাল পুকুর। প্রায় 1500 থেকে 2000-এর মতো তাল গাছ দিয়ে ঘেরা ওই পুকুর। সেখানেই আজকে আমরা স্নান করতে গিয়েছিলাম সকালবেলায়। তো হঠাৎ করে কি মন হলো, আগেরবারও একটা ভিডিও করেছি, তো হঠাৎ করে কি মন গেল যে আমি বললাম যে তুমি একটু, আমি এখানে স্নান করছি, সাঁতার দিচ্ছি, তুমি এই ভিডিওটা একটু আমাকে ক্যামেরাবন্দি করে দাও বা ভিডিও রেকর্ডিং করে রাখো, আমি একটা ভিডিও বানাবো। তো ভিডিও রেকর্ডিং করেছিল মোটামুটি 7 থেকে 8 মিনিট। তো 7 থেকে 8 মিনিটের 10 মিনিটের মতোই 10 মিনিটের মতো ভিডিও রেকর্ডিং করেছিল। তো সেটাকে আমি কি করেছি, তো কপি করেছি, একটা সেম পার্ট, পরেরটাও সেম পার্ট, পরের পর ওটাকে 10 মিনিট করে 10টা খন্ডা দিয়ে আমি আমার যে গানের লেন্থটা মোটামুটি তোমার 1 ঘন্টার মতো করেছি। তারপরে 1 ঘন্টা করার পর তো সেটাকে আমি ঠিকঠাকভাবে সাজিয়ে সুন্দর করে ফিল্টার দিয়ে, হ্যাঁ, সেটাকে আমি একটা থাম্বনেল হিসাবে ব্যবহার করেছি। ওখানে আমি পুকুরে চান করছিলাম সকালবেলায়। তো সকালবেলায় তো বেশিক্ষণ করা যাবে না, কারণ সবাই ওই পুকুরে চান করতে আসে, আমাদের পুরো পাড়া পুরো গ্রাম জুড়ে সবাই চান করতে আসে। তো শুধু এটাই নয়, আমি যে পুকুরটি চান করেছি এটা অনেক বড় পুকুর। ওই তো ধরে রাখো তোমার এত পরিমাণে তাল গাছ আছে, অনেক তাল গাছ কেটে দিয়েছে বা অনেক তাল গাছ বিদ্যুৎ পড়ে মরে গেছে। তো তাও এখন প্রচণ্ড পরিমাণে তাল গাছ আছে। আর আমি যে পুকুরটায় চান করছি তার নিচে আর একটা বড় পুকুর আছে। তো সে সকল তোমাদেরকে সবই দেখাবো। সেটাই তাল গাছ নেই, কিন্তু পদ্ম পুকুর, ওটা পদ্ম ফুল ভর্তি আছে। তো এই হলো ব্যাপার। তো আমি শুধু আমার এই পুকুরে চান করাটা নয়, আমাদের এখানে আছে আরও কিছু কিছু প্রাকৃতিক পরিবেশ, আমাদের গ্রাম অঞ্চলের যেসব সুন্দর সুন্দর কিছু জায়গা, যেমন সুন্দর সুন্দর খাল, সুন্দর পুকুর, সুন্দর মাঠ, সুন্দর জঙ্গল, সেসব অনেক রকমই অনেক কিছুই আছে। তো সে সকল আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে ছিল এই ভিডিওটা, যেটা দেখে পার করে এলে। তো এই ব্যাপার। আর মেন ব্যাপার হচ্ছে তোমার কি এরকম ভিডিও যদি কেউ বানাতে চাও তো বানাতে পারো।
তো এডিটিং যদি দেখতে চাও আমার এই ভিডিওর মধ্যে লাস্টের দিকে এডিটিং দেওয়া থাকবে, সেখানে দেখে আসতে পারো, কারণ এই ভিডিওটার বিষয়ে আমি পুরো ফুল এডিটিং লাস্টে দিয়ে রাখবো। তার মধ্যে কিছু যে কথাগুলো আছে সেটা আগে শুনো। হ্যাঁ, তো এমন কিছু করো যেটা তোমার হচ্ছে, যেমন না কেউ কমেন্টে বা মেসেজে বলতে পারে যে তুমি আমার ভিডিওটাকে নিয়েছো বা আমার থাম্বনেল ব্যবহার করছো। তো সেসব আমি যে সকলভাবে আমি মানে যেভাবে আমি ভিডিওটা বানিয়েছি, হ্যাঁ, থাম্বনেল কীভাবে করেছি, তো এডিটিং কিভাবে করেছি, সে সকল আমি বিস্তারিতভাবে তোমার সকলটি একবারে A to Z, হ্যাঁ, আমি এই ভিডিওটা কিভাবে বানিয়েছি সে সকল আমি পুরো স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো স্ক্রিন রেকর্ড করেছি, ওটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি। আর তো আরেকটাই কথা যে এই হচ্ছে তোমার যে এডিটিং আমি কোন অ্যাপ দিয়ে করি, তো এইটা হচ্ছে মেন একটা কথা। তো এডিটিং আমি কোন অ্যাপ দিয়ে করি তো বলছি, তার আগে আমি একটা কথা বলি। তো হচ্ছে ভিডিওর যে মানে সব থেকে বেস্ট মানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে থাম্বনেল যত ভালো বানাবে, হ্যাঁ, যত ভালো বানাবে বা যে পাবলিকের বা যে আমাদের অডিয়েন্স আছে তাদের যেমন চোখে লাগা হয়, তো এমন কিছু থাম্বনেল বানাও যেটা যেমন না কেউ বলতে পারে যে তুমি আমার থাম্বনেলটা ইউজ করছো, নিজস্ব বানাও, তাতে একটু খারাপ হোক বা ভুল হোক তাতে কোনো প্রবলেম নেই। প্রবলেম বলতে কীরকম প্রবলেম নেই, কারণ কেউ বলতে পারবে না তো যে তুমি আমার থাম্বনেল ব্যবহার করেছো বা আমার মানে ইয়েটা নিয়েছো, হ্যাঁ, এটা বলতে পারবে না। আর তোমার যত ভুল হবে তত তোমার শিক্ষা হবে। আর আমি যেমন আমি প্রায় তোমার ধরে রাখো প্রায় আড়াই বছর প্রায় 3 বছরের কাছাকাছি ধরো আমি আজকে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। তো আমিও প্রথমে জানতাম না, প্রথম অনেক কিছুই ভুল করেছি, অনেক কিছু। তো যেগুলো ভুল করেছি মানে আর এক্সট্রি টাইপ করলে সে পুরো ইয়ে হয়ে যেত, সেসব আর কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু আমি যে এখন অনেকটাই জানি আর কি। তো এখন যে জিনিসগুলো জানা হয় সেগুলো তো আর কোনোদিন করবো না, কারণ আমি তো জানি যে এই জিনিসটা ইয়ে করলে এটা আমার প্রবলেম হবে, তাহলে সেটা আমি আর কি করতে যাবো বলো। তো মেন ব্যাপার সেগুলা হচ্ছে, কারণ আমি ওই রাস্তাটা পেরিয়ে এসেছি, ওই ভুলগুলো করেছি, তবে যে আজ আমার শিক্ষা হয়েছে যে আর না এগুলো আর করা চলবে না। কারণ এইগুলো যদি এরকমভাবে আমি ভিডিও আপলোড দিই বা এরকমভাবে ভিডিও নেই বা এরকমভাবে ইয়ে করি, তাহলে সেটা আমার চ্যানেলের ক্ষতি হবে বা প্রবলেম হবে, তো সেগুলো তো আর আমি করবো না। তো এই জন্যই বলি যে নিজস্ব করার চেষ্টা করো যথেষ্ট। তো যতটা নিজের করা যাবে ততটা নিজের করো। যেমন আমিও করি, আমি আগে করি না নয়, আগেও আমি অন্য এদের নিয়েছি নিয়েছি, কিন্তু এখন আর নিইনি। নিজের থেকে আমি চেষ্টা করি বা আমি চাই আরও ভালোভাবে তোমাদেরকে সুন্দর ভিডিও দেবো আর সুন্দর থাম্বনেল বানাবো। হ্যাঁ, তো এই ছিল আমার কথা। আর একটা কথা হচ্ছে যে তোমার আমি এডিটিং কোন অ্যাপ দিয়ে করি। তো বন্ধুরা, আমি এডিটিং করি বলতে একটাই অ্যাপ দিয়ে করি। তো সবার প্রথম বলি আগে যে আমি ফিল্টারটা, যে আমার ভিডিওর ফিল্টারটা আছে সেটা আমি কোনখান থেকে দিয়েছি। তো ফিল্টারটা আমি দিয়েছি, যেটা আমি শুধু অনলি ফিল্টার দিই, হয়তো কিছু ইফেক্ট দিই, যেমন আজকের ভিডিওটায় যে ইফেক্টটা দিয়েছি ওই ইফেক্টটাও দিই। তো ওই ইফেক্টগুলো টপ সবসময় ইয়ে হয় না, তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য যে আমি অ্যাপসটায় ফিল্টার দিয়েছি সেই অ্যাপসটা প্রচণ্ড পরিমাণে যদি নেটের সুবিধা ভালো থাকে তাহলে সকল ফিল্টার তোমার দেওয়া যাবে। তো সেই অ্যাপসটা হলো তোমার ক্যাপকাট। তো ক্যাপকাট অ্যাপটা তোমার হচ্ছে এমনিতে চালানো যাবে না, ওটা প্লে স্টোরেও পাওয়া যাবে না, ওটা ডাইরেক্ট গুগল থেকে ওদের সাইট থেকে তুলতে হবে। আর ইয়াতে আছে, প্লে স্টোরে আছে, কিন্তু সেগুলা মানে অরিজিনালটা নয়, কিন্তু তার মধ্যে ওগুলো এডিটিং হবে সেটা নয়। তো মেন যদি ক্যাপকাট নিতে চাও তাহলে গুগল থেকে ওটা পাওয়া যাবে। তারপরে একটা হাই স্পিড ভিপিএন ডাউনলোড করতে হবে, যেটা তোমার যে ক্যাপকাট অ্যাপটাকে চালাবে। তো আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, তার জন্য আমি ঠিকঠাকভাবে ক্যাপকাট অ্যাপ থেকে মানে অতটা ফিল্টার বা এডিটিং ওইসব করা হয়নি। তো যেটা মানে টুকটাকের মধ্যে চলে যায় আমি সেটাই করি। তো ওটাই আমি যে ক্যাপকাট অ্যাপটাই অনলি ফিল্টারটা দিয়েছি। আর ফিল্টারটা দেওয়ার পর আমি যে একটা ছোট্ট করে ভিডিও অ্যানিমেশন সেটা আমি দিয়েছিলাম।
তারপর আমি ওটাকে সেভ করে নিই। তারপর আমি এডিটিং করি হচ্ছে তোমার ইনশট অ্যাপ দিয়ে। আর আমি লাগাতার যত আমি ভিডিও করেছি, ব্লগ ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, আর এইসব বড় ভিডিও বলো, সব আমি এডিটিং করে থাকি তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপটা অনেকেই বন্ধুরা ব্যবহার করো। তো অনেকেই যেসব নতুন বন্ধুরা আছো তারা হয়তো ব্যবহার করো না, বুঝতে পারো না যে কিভাবে এডিটিং করব, কিভাবে ইয়ে করবো। তোমরা ভুল হোক ঠিক হোক, যখন যেটুকু একটু টাইম পাবে তখন ওই এডিটিংয়ের নিয়ে ইয়ে করবে। কারণ একটা ভিডিও বানাতে গেলে সেটা যে আমাদের চ্যানেলে পোস্ট করা হয় সেটা হচ্ছে মেন একটা, যদি ভিডিওটাকে ঠিকঠাক গুছিয়ে যদি আপলোড দিতে পারো তাহলে মোটামুটি সে ভিডিওটা একটু ভালো ইয়ের মধ্যে থাকবে। যেমন দেখো আমাদের যেমন যে আমরা যদি একটা ডাইরেক্ট ভিডিও রেকর্ডিং করে ছেড়ে দিই সেটা তো অতটা ভালো লাগবে না। হ্যাঁ, সবাই দেখো সব মানে গুছিয়ে ছাড়ছে, ওটা তুমি প্রথমে না পারবে না, হয়তো কিছুদিন ভুল হবে, ঠিক হবে, তোমার যত ভুল হবে তোমার তত শিক্ষা হবে। তো আমি তোমার যে আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি সকল আমার এই ভিডিওটা বা আগের ভিডিওগুলো আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। তো এডিটিং ওই যে আমি থাম্বনেলটাও আমি ইনশট অ্যাপ দিয়ে বানিয়েছি। তো A to Z যে আমি থাম্বনেলটা আর ভিডিওটা কিভাবে তোমার করেছি, এডিটিং করেছি, সেটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি পুরোটা দেখাবো। তো যে সকল বন্ধুরা আমার এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর আমি আমার এডিটিংটা তোমাদেরকে দেখাচ্ছি, যদি চাও কেউ দেখে আসতে পারো। ধন্যবাদ। তো সবার প্রথম জানাই যে সকল বন্ধুরা আমার এডিটিং এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার এডিটিংটা শুরু করছি। তো দেখো আমি সবার প্রথম যে আমি আমার ভিডিওটা রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম। তারপরে আমার যে ওয়াটারমার্কটা ছিল ইনশটে সেটাকে আমি একটা অ্যাড দেখে হাঁটিয়ে নিলাম। যদি তোমাদের নেটওয়ার্ক খোলা থাকে তাহলে অ্যাড আসবে, আর যদি নেটওয়ার্ক না খোলা থাকে তাহলে কোনো অ্যাড আসবে না। তো তারপরে দেখো আমি একটা ছবি অলরেডি করে রেখেছিলাম, যাই মানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছিলাম, সেটাকে আমি হাঁটিয়ে দিলাম। তারপর সেটা হাঁটিয়ে দিয়ে করে তারপরে এখানে আমি বস করে দিয়েছি তোমার যে ছবিটা। তো দেখো আমার যে চ্যানেলের লোগোটা, সেই চ্যানেলের লোগোটা আমি এখানে দিয়ে দিলাম। তো চ্যানেলের লোগোটা দেওয়ার পর আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে নিলাম। তো নামটা লিখে নেওয়ার পর এটাকে একটু অন্যরকমভাবে ডিজাইন করব। তো ডিজাইনটা দেখো পুরোটা রাউন্ড দিয়ে দিলাম, তার গোল মাঝে একটা গোল করে দিলাম। তো এসব করতে গেলে এগুলো সব তোমার ট্যাক্সেই পাবে। তো একটুকু দেখে নিতে হবে, যারা জানো তাদের কোনো অসুবিধা হবে না, আর যারা জানো না তারা একটুকু মানে দেখে নেবে যে কোনখানে কী হচ্ছে না হচ্ছে। তো এমনিতে আমার ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে এই ভিডিওটা মোটামুটি যে স্ক্রিন রেকর্ডটা করে রেখেছিলাম সেটা হচ্ছে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের স্ক্রিন রেকর্ড ছিল। তো অতটা তো করে রাখা যাবে না, তাহলে কি করেছি আমি স্পিডটা বাড়িয়ে নিয়েছি। তো স্পিডটা বাড়িয়ে নিয়েছি। দেখো আমি এবার আমার ছবি আর যে আমার লেখা ছিল থাম্বনেলের মধ্যে যে আমার ইয়েটা ছিল লোগোটা আর তারপর লেখাটা আমি দুটোই দিয়ে দিলাম। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি তোমার টাইটেল হচ্ছে থাম্বনেলের মেন একটা জিনিস, তো টাইটেলটা দিয়ে দিবে। তো এরকমভাবে আমি টাইটেল দিই। তো আমার এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে রাখার একটাই মানে মেন উদ্দেশ্য এটাই যে আমি এই থাম্বনেলটা কীরকমভাবে বানিয়েছি আর কেউ যাতে না বলতে পারে যে আমারখান থেকে থাম্বনেলটা নিয়ে তুমি ইউজ করেছো। তো দেখো আমি থাম্বনেল আমি নিজস্বভাবে বানাচ্ছি, তো দেখে নাও। তো এরকমভাবে আমি প্রথমে টাইটেলটা দিয়ে দিই। তো টাইটেলটা দেওয়ার পর আমি টাইটেলটার নিচে একটু হালকা করে সাজিয়ে নেব, যেমন থাম্বনেলটা দেখতে একটু সুন্দর লাগে। তো আজকে অন্যরকমভাবে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিছু একটা পাতা ছিল যেটা ইয়ার মধ্যে থাকে সেটা নিয়ে নিলাম। তারপরে যে এই যে লেখাটা যেটা 90s রোমান্টিক গান, এটা আমি দেখেছি যে অনেক থাকে। তো এগুলোর মধ্যে লেখাগুলোর মধ্যে অ্যানিমেশন দিয়েছিল, তো সেই অ্যানিমেশনগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। দেখো পরের পর রিমুভ করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা স্পিড বাড়িয়েছি, তো তার জন্য অতটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। যদি কেউ মানে থাম্বনেলের ব্যাপারে কেউ যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার এডিটিংটা বা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো তারপরে আমি কি করছি, তো আমি কিছু গান রেডি করে রেখেছি, মানে কাটাছিটা করে আগের থেকে এগুলো এডিটিং করে রাখি আমি। তো সেই গানগুলোকে আমি এখানে দেখে নিচ্ছি আর সিলেক্ট করে নেব।
যে দেখবো কোন গানটা দেওয়া যাবে এই থাম্বনেলটার মধ্যে। এবার থাম্বনেল অনুযায়ী তোমার সেরকম গানটা দিতে হবে। তো গানটা দেখো আমি এরকমভাবে দিয়েছি। তো উপরে তুলে রাখার কারণ একটাই কি, আমি গানগুলোকে কোনো যদি এই প্রবলেম থেকে যায় সেগুলোকে কেটে বাদ দেবো, তার জন্যে আমি গানটাকে উপরে তুলে নিয়েছি। তো দেখো তারপর আমি কি করছি যে আমার যে এটা মোটামুটি যে যতক্ষণে রেকর্ডিংটা ছিল মোটামুটি 10 মিনিট যায় 8 মিনিট, সেটাকে আমি কি করলাম, তো ওটার যে ডুপ্লিকেট অপশানটা আছে দেখবে ইনশটের মধ্যে লাস্টের দিকে, সেই ডুপ্লিকেট অপশানে যেয়ে করে কী করবে, তো ওটাকে ক্লিক করবে, যে ভিডিওটাকে ডুপ্লিকেট করবে সেই ভিডিওটাকে ক্লিক করে তারপরে পরের পর ডুপ্লিকেট করে করে গেলে ভিডিওটার লেন্থটা বেড়ে যাবে। তো এই ভিডিওর আমার লেন্থ হচ্ছে মোটামুটি তোমার 1 ঘন্টা 6 মিনিট। তো 1 ঘন্টা 6 মিনিট, আর বাকিটা আমার নিজস্ব মানে নিজস্ব পুরোটাই বলতে গেলে। তো নিজে আমি এই ভিডিওটা নিয়ে কিভাবে বানিয়েছি, কিভাবে ভিডিওটা করেছি, তার মধ্যে কিছু দরকারি কথা যেগুলো তোমরা শুনে এলে, যেগুলো বললাম সেটা সব দেওয়া হয়েছে। তো দেখো সব কিছু হওয়ার পর আমি এবার কী করব, তো আমার যে গান আছে সেই গানগুলোকে আমি লিখে নেব। তো শুধু লিখে নিলে হবে না, তো আমি এটা পুরোটা সাদার মধ্যে লেখাগুলো লিখবো, আর সাদার মধ্যে লেখাগুলো লিখবো, আর সাইডেও থাকবে মানে লেখাটা পিছনে যে ইয়াটা থাকবে সেটা আমি ব্ল্যাক কালার করে দিয়েছি। তো ব্ল্যাক কালার করে দেওয়ার পর তো দেখো আমি গানগুলোকে একটা অ্যানিমেশন দিচ্ছি, যেটা অ্যানিমেশনটা হচ্ছে তোমার যতক্ষণ গানটা চলবে ততক্ষণ পর্যন্ত এটা নড়াচড়া করবে। তো তারপর দেখতে পাচ্ছ যে আমার যে ভিডিওটার যেটা আমি করে রেখেছিলাম, সেটা আমি যেখানে ফিল্টার দিয়েছিলাম সেখানে একটা ছোট্ট করে সুন্দর করে অ্যানিমেশন দিয়ে রেখেছিলাম, তার জন্য আমি ইনশট অ্যাপে কোনো অ্যানিমেশন দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ তো গানগুলো আমি পরপর লিখে নিচ্ছি। তো পরপর লিখে নিই, তোমার থাম্বনেল যেরকম হবে সেই অনুপাতে লেখার কালার দেবে বা লেখা দেবে। তো আমার হচ্ছে এরকম, বা আমার যখন এই থাম্বনেলটা আমি দেখলাম অনেকগুলো কালার, তার মধ্যে আমি দেখছি যে আমার সাদাটা ভালো লাগছে আমার থাম্বনেলের মধ্যে। তো আমি তার জন্য আমি সাদা কালারটা দিয়ে থাম্বনেলটা যে গানগুলো টাইটেলগুলো সেগুলো আমি লিখে নিচ্ছি। তো আমার যে গানগুলো টাইটেলের পিছনে যে আছে সাইডোটা দিয়েছি আমি ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার সাইডোটা দিয়েছি, দেখতেই পাচ্ছ আমার গানগুলো যতক্ষণ যে গানটা আছে ততক্ষণ সেই গানটা বাজবে আর আমাকে সেটা নড়াচড়া করবে। আর আমার অন্যরকম কোনো নয় যে থাম্বনেলে এক গান থাকবে বা আর যেটা বাজবে সেটা আলাদা। তো আমার যে গানগুলো থাম্বনেলে থাকবে সেই গানগুলো এখানে বাজবে। তো দেখতে পাচ্ছ আমি পরপর লিখে নিচ্ছি। তো কীভাবে লিখছি দেখতে পাচ্ছ। আর ভিডিও গেলে এখানে লেখার পরে তো ওই ভিডিওটা ক্লিক করলে ওখানে ক্লিক করার পরে একটা এরো চিহ্ন মতো আসবে, সেটাকে তুমি ক্লিক করলে তো ভিডিও এন্ড বলে আসবে। তো ভিডিও এন্ডটা টিপে দিলে কী হবে, যে লেখাটা শেষ পর্যন্ত চলে যাবে, যতটা তোমার দরকার মানে একদম ভিডিওর লাস্ট পর্যন্ত। তারপরে যতটা অ্যানিমেশন দেবে, যতটা গানটা থাকবে ততটা পর্যন্ত মানে রেখে অ্যানিমেশনটা রিমুভ করে দেবে। সেখানে একটা কাট লাগাতে হবে, কাট লাগিয়ে তারপরে সেদিকে অ্যানিমেশনটা রিমুভ করে তারপরে যে গানটা লিখবে সেটার মধ্যে আরও অ্যানিমেশন দেওয়া হবে। তো এ দেখো এরকম এরো চিহ্নগুলো, যেটা আমি গানটা ক্লিক করে এরো চিহ্ন দুটো দেখতে পাচ্ছ। তারপরে ভিডিও এন্ড করে দিলাম আমি এরকমভাবে, তারপরে পরেরটা আমি অ্যানিমেশন দিয়ে দিলাম। তো অ্যানিমেশন আর হচ্ছে তোমার লেখার যে ইয়েগুলো তোমার যে কালার আর মানে যে সাইডও এইসব সব কিছু তুমি ট্যাক্সেই পাবে, অন্য কোথাও যেতে হবে না। ট্যাক্সের মধ্যে পাবে, অ্যানিমেশন পাবে, তোমার লেখার স্টাইল পাবে, তারপরে কালার পাবে, সব কিছু যাবতীয় জিনিস লেখার যে সব মানে হয় সব কিছু তোমার ওটার মধ্যেই পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি পর গানগুলো লিখে নিচ্ছি। তো পর গানগুলো লিখে নিচ্ছি। তো গানগুলো লিখে নেওয়ার পর তো আবার কিছু কাজ আছে যেগুলো আমি এখনও পর্যন্ত দিইনি। তো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকবো, আর আমি তোমাদেরকে সকলটা কীভাবে করেছি আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে যে আমি আমার ভিডিওটা রেকর্ডিং করেছি সেটা তোমরা তো দেখে এলে পুরো পুকুরে স্নান করতে গিয়ে আমি হঠাৎ করে মানে আমার মনে হলো যে একটা আমি ভিডিও রেকর্ডিং করি। তো আমি অধিকাংশ ভিডিওয় তোমার যেমন এক কালার থাম্বনেলের মধ্যে যে একটা নিজস্ব মানে থাম্বনেল বা
কালার থাম্বনেলের মধ্যে যেটা করা হয় সেগুলো আমি করেছি। সেগুলার যে ভিডিওটা মানে আমি এডিটিং মানে যে ভিডিওটা তোমরা দেখো আমার চ্যানেলের মধ্যে, সেই ভিডিওটার এডিটিং বা সেই ভিডিওটা নিয়ে কিছু কথা বা খুব দরকারি কথা সেসব ভিডিওর লাস্টের দিকে আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো, যে ভিডিওটার থাম্বনেল বা এডিটিং বা সেটার বিষয়ে কিছু জানার থাকলে সেটা লাস্টের দিকে যাবে। লাস্টের দিকে যেয়ে সব কিছু বিস্তারিতভাবে আমার বলা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো দেখো আমার এখানে গান লেখা কমপ্লিট, কারণ 10 নম্বর গান পর্যন্ত লিখেছি, কারণ আর লিখিনি। কারণ আর যদি লিখি তাহলে একবারে কাছাকাছি হয়ে যাবে, আর বেশি লেখার দরকার নেই। তো নিচে আমি একটা দিয়ে দেবো। তো এখানে দেখো আমি কিছু স্টিকার নিয়ে নিচ্ছি। তো স্টিকারগুলো নেওয়ার পর যেমন এই যে নিউ পোস্ট আর একটা দিয়েছি, আর একটা নিয়েছি যে সাবস্ক্রাইবারের যে টিকারটা আছে সেটাও আমি নিয়ে নিয়েছি। তো স্টিকারে গেলে কি হবে, তো স্টিকারগুলো পাওয়া যাবে। এই যে একটা ইমোজি দেওয়া আছে, তার প্লাস দিয়ে আছে, তার নিচে লেখা আছে টিকার, ওখানে গেলে সব পেয়ে যাবে। তারপরে যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ টিকারগুলো, ওগুলো যাই যে গিফটটা আছে, গিফটে টাচ করে এদিকে যে স্টিকার বলে একটা আছে সেটাই টাচ করলে তোমার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ টিকারগুলো সবই পেয়ে যাবে। তো আমি এইখান থেকে স্টিকারগুলো নিই আর এখান থেকে করি। তো দেখো আমি একটা ছোট্ট করে সুন্দর করে একটা এই যেমন দিয়েছে কুমার শানু বেঙ্গলি গান। তো এটা আমি এইটা লিখলাম, লিখে দেখলাম যে এখানে ঠিকঠাক হচ্ছে কি না। যদি ঠিকঠাক হয় তাহলে দেবো, আর নাইলে দিব না। তো দেখো না, ওটা ঠিকঠাক হলো না। তারপর আমি আবার একটা অন্যভাবে লিখে নিলাম। তারপর কালারটা চেঞ্জ করে আমি এটা নিচটাই বস করাবো, কারণ নিচটা আমি একটু ফাঁকা জায়গায় রেখেছিলাম। অন্যদিন আমি এরকমভাবে করিনি, তো আজকে একটু অন্যরকম করার চেষ্টা করছি। আমি প্রত্যেক দিনই অন্য রকম করার চেষ্টা করি, দেখি যে কোনটা আমার ভালো লাগছে কি না লাগছে। তো এরকম দেখা হয়। তো দেখো আমি এটা লিখে নিয়েছি, এটা ভিডিও অ্যাড করে দেবো, তাহলে শেষ পর্যন্ত চলে যাবে। তো এটার মধ্যে আমি কিছু অ্যানিমেশন দিচ্ছিলাম। তো অ্যানিমেশনটা দেখলাম যে অ্যানিমেশনটা অতটা ভালো লাগেনি, যেটা সিম্পলভাবে থাকছে সেটা মোটামুটি অনেকটাই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।